হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জিকে জিএস ক্লাস নাম্বার 21। এর আগে 20টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে এবং তোমরা যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন যারা নিচ্ছ তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি দেখবে। কোনো দিন যেন মিস না হয়ে যায়। ক্লাসটি প্রতিদিন চলছে। তো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখে নেব আমরা সিলেবাসটা। জেনারেল অ্যাওয়ারনেসে 20 নাম্বার থাকছে। প্রতিটি সাবজেক্ট থেকে একটি করে আমি প্রশ্ন রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের এক্সামে খুব হেল্পফুল হয়। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? কার আমলে ক্যাপ্টেন হকিন্স ভারতে এসেছিলেন? অপশান এ আলাউদ্দিন খিলজি, অপশান বি শাহজাহান, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। কার আমলে ক্যাপ্টেন হকিন্স ভারতে এসেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। 2 নাম্বার প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? অপশান এ 550 জন, অপশান বি 540 জন, অপশান সি 544 জন, নাকি অপশান ডি 250 জন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 550 জন। 3 নাম্বার প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি মহাত্মা গান্ধী, নাকি অপশান ডি শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শিশির কুমার ঘোষ। 4 নাম্বার প্রশ্ন, 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ছিলেন? অপশান এ হরমনপ্রীত কৌর, অপশান বি স্মৃতি মান্ধানা, অপশান সি শেফালি ভার্মা, অপশান ডি মিতালি রাজ। 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন হরমনপ্রীত কৌর। 5 নাম্বার প্রশ্ন, 2025-এ কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ন কোন দল? অপশান এ জামশেদপুর এফসি, অপশান বি এফসি গোয়া, অপশান সি পাঞ্জাব এফসি, নাকি অপশান ডি ইস্ট বেঙ্গল এফসি। 2025-এ কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে গেছেন কোন দল? না এফসি গোয়া। 6 নাম্বার প্রশ্ন, পাইন দেবদারু গাছ কি? পাইন দেবদারু গাছ এগুলো কি ধরনের গাছ? অপশান এ সরলবর্গীয়, অপশান বি চিরহরিৎ, অপশান সি পর্ণমোচী, নাকি অপশান ডি ম্যানগ্রোভ। পাইন দেবদারু গাছগুলি কি ধরনের? না সরলবর্গীয়। 7 নাম্বার, পণ প্রথা নিষিদ্ধ আইন কোন সালে প্রণীত হয়? পণ প্রথা নিষিদ্ধ আইন কোন সালে প্রণীত হয়? অপশান এ 1961 সাল, অপশান বি 1962 সাল, অপশান সি 1956 সাল, অপশান ডি 1973 সাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1961 সালে। 8 নাম্বার, কত্থক হলো একটি ধ্রুপদী নৃত্য কোন অঞ্চলের? কত্থক হলো একটি
কে নৃত্য না দ্রৌপদী নৃত্য? এটি কোন অঞ্চলে? অপশন এ পাঞ্জাব, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি উড়িষ্যা? সঠিক উত্তরটি কী হবে? না উত্তরপ্রদেশ। কত্থক হলো উত্তরপ্রদেশের দ্রৌপদী নৃত্য। 9 নাম্বার প্রশ্ন, সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতের বিধান আছে? সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতের বিধান আছে? অপশান এ সপ্তম, অপশান বি অষ্টম, অপশান সি নবম, নাকি অপশান ডি একাদশ? সঠিক উত্তরটি কী হবে? না একাদশ। 10 নাম্বার, কলেরা রোগের জীবাণু প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? কলেরা রোগের জীবাণু প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? অপশান এ বায়ু, অপশান বি জল, অপশান সি মশা, নাকি অপশান ডি ইঁদুর? এখানে সঠিক উত্তরটি হবে জল। 11 নম্বর, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সংশোধনের ফলে চালু হয়? অপশান এ 73তম, অপশান বি 74তম, অপশান সি 42তম, নাকি অপশান ডি 44তম? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করব। আর 20টি করে যেহেতু প্রশ্ন রাখছি, 20তে কে কেমন স্কোর করছো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সংশোধনীর ফলে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 74তম সংশোধনী। 12 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায়? অপশান এ বেঙ্গালুরু, অপশান বি মুম্বাই, অপশান সি হায়দ্রাবাদ, নাকি অপশান ডি চেন্নাই? ইসরোর সদর দপ্তর হয়ে যাবে বেঙ্গালুরু। 13 নম্বর প্রশ্ন, কোন শহর বাংলার এক অক্সফোর্ড হিসেবে পরিচিত? অপশান এ শিলিগুড়ি, অপশান বি কলকাতা, অপশান সি মুর্শিদাবাদ, নাকি অপশান ডি নবদ্বীপ? কোন শহর বাংলার অক্সফোর্ড হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নবদ্বীপ। 14 নম্বর, গম্ভীরা কোন জেলার লোকসংস্কৃতির অংশ? অপশান এ বীরভূম, অপশান বি মুর্শিদাবাদ, অপশান সি মালদা, নাকি অপশান ডি নদিয়া? গম্ভীরা কোন জেলার লোকসংস্কৃতি? সঠিক উত্তরটি হয়ে যাবে মালদা। 15 নম্বর, ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বা স্বাভাবিক প্রত্যাশায়ের বন্দর হল? অপশান এ কান্দালা বন্দর, অপশান বি পারাদ্বীপ বন্দর, অপশান সি কলকাতা বন্দর, নাকি অপশান ডি বিশাখাপত্তনম বন্দর? ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বা স্বাভাবিক প্রত্যাশয়ের বন্দর হল? সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দর। 16 নাম্বার, কপি এর শর্টকাট হলো? কম্পিউটারে আমরা অনেক সময় অনেক কিছু কপি করে অন্যতে নিয়ে যাই, সেটি কিসের মাধ্যমে করি? কোন শর্টকাটের মাধ্যমে? অপশান এ Ctrl+P, অপশান বি Ctrl+V, অপশান সি Ctrl+C, নাকি অপশান ডি Ctrl+X? সঠিক উত্তর কী হবে? Ctrl+C। কপি করার সময় আমরা Ctrl+C করি। 17 নম্বর প্রশ্ন, এনইপি 2020 লক্ষ্য কী? অপশান এ শুধুমাত্র উচ্চশিক্ষার উন্নয়ন, অপশান বি সার্বিক শিক্ষার ব্যবস্থার পুনর্গঠন, অপশান সি শুধু পাঠ্যক্রম পরিবর্তন এবং অপশান ডি রাষ্ট্রীয় ভাষার
শিক্ষা। আমি তোমাদের প্রতিদিনই এনইপি থেকে কোশ্চেন রাখছি, যেহেতু এনইপি তোমাদের থাকবে, সিলেবাসে আছে। এনইপি 2020 লক্ষ্য ছিল সার্বিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। 18 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল? অপশান এ 1951 সালে, অপশান বি 1952 সালে, অপশান সি 1953 সালে, নাকি অপশান ডি 1954 সালে? ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। 19 নাম্বার, রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন? অপশান এ উইলিয়াম হার্ভে, অপশান বি গ্রেগর মেন্ডেল, অপশান সি কার্ল লেন্ড স্টাইনার, নাকি অপশান ডি রবার্ট হুক? রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম হার্ভে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়? অপশান এ 2011 সালে, অপশান বি 2012 সালে, অপশান সি 2013 সালে, নাকি অপশান ডি 2014 সালে? পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়, কত সালে শুরু হয়? তো আমি প্রকল্প থেকে একটি ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে আসবে। তাতে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রকল্প সম্বন্ধে জানতে পারবে এবং প্রকল্পের উদ্দেশ্য কী, কোন সালে কোনটি শুরু হয়েছে, সেই সব ডিটেলসে ক্লাস করানো আছে। তোমরা অবশ্যই সেই ক্লাসটি একবার দেখে আসবে। তো এখানে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প 2013 সালে শুরু হয়। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও 20তে তোমরা কে কেমন স্কোর করছো সেটা আমাকে অবশ্যই জানাবে, এবং তোমরাও বুঝতে পারবে তোমাদের কার কেমন প্রিপারেশন হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো।